This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শহরে আবার অগ্নিকাণ্ড বড়বাজার এলাকায় ইলেকট্রিক সামগ্রীর দোকানে আগুন লেগে যায়। আজ সকাল ৫টা নাগাদ আগুন লাগে। ঘটনাস্থলে এখনো পর্যন্ত দমকলের ২০টি ইঞ্জিন। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। কালো ভয়াবহ সেই ধোঁয়া, সেই ছবি আপনাদের দেখিয়েছি, আরও একবার দেখাচ্ছি। এবার আপনাদের আলাদা আলাদা ৫টা অ্যাঙ্গেল থেকে আপনাদের সেই ছবি দেখাচ্ছি। ইলেকট্রিক সামগ্রীর দোকানে আগুন লেগে যায় আজকে এজরা স্ট্রিটে। ঘটনাস্থলে বিস্ফোরণের শব্দ পরপর। শুধু তাই নয়, ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকল কর্মীদের যথেষ্ট বেগ পেতে হচ্ছে। এখনও ঘটনাস্থলে ২০টি ইঞ্জিন রয়েছে। আমার সহকর্মী সুপ্রিয় এই মুহূর্তে রয়েছেন সেখানে। সুপ্রিয়, এখনো পর্যন্ত সিচুয়েশন কি? এই মুহূর্তে আগুন কতটা নিয়ন্ত্রণে আনা গিয়েছে, কি পরিস্থিতি সার্বিকভাবে জানতে চাইবো এবং দেখতেও চাইবো। সুপ্রিয়। শুভজিৎ, দেখো, ইতিমধ্যে কিন্তু প্রায় ৫ ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে। তবে আগুনের যে দাপট কিছু সময় আগে পর্যন্ত ছিল, সেই আগুনের দাপটকে কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন দমকল কর্মীরা। তবে প্রথমটায় কিন্তু তাদের যথেষ্ট বেগ পেতে হয়েছে। তুমি যেমনটা বললে, ঘিঞ্জি এলাকা এবং একের পর এক দোকান, সমস্ত দোকান কিন্তু একটার সঙ্গে একটা লাগোয়া। আর সেই জায়গা থেকে আগুন কিন্তু খুব দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে। আর প্রচুর পরিমাণে প্রত্যেকটি দোকানে রাজ্য পদার্থ, তার সঙ্গে রয়েছে গুদাম এবং ২৬ এবং ২৭ নম্বর। আমরা আস্তে আস্তে একটু এগিয়ে যাই। আমার ক্যামেরা পার্সন আমার সঙ্গে অমিত রয়েছে। অমিতকে বলবো একটু দেখানোর জন্য যে এখনও কিন্তু দমকলের ইঞ্জিন কাজ করছে। তার সঙ্গে রয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ, তারাও কিন্তু দমকল কর্মীদের সহযোগিতা করছেন বিভিন্ন জায়গাতে পৌঁছানোর ক্ষেত্রে। এই যে অমিত, শুভজিৎ, দেখো যে জায়গার ছবিটা দেখাচ্ছে, যে নিচের অংশ অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে পরপর সমস্ত বৈদ্যুতিন সরঞ্জামের দোকান এবং ওপরের যে অংশগুলো দোতলায়, সেখানে কিন্তু বিভিন্ন আলো থেকে শুরু করে বিভিন্ন গোডাউন রয়েছে। সেখানেও প্রচুর পরিমাণে বৈদ্যুতিন সরঞ্জাম, সেগুলো মজুত রাখা হয়, গোডাউন হিসাবে ব্যবহার করা হয়। ২৬ এবং ২৭ নম্বর, যেটা এখানকার ব্যবসায়ীরা প্রথম দাবি করছেন, যে ২৬ এবং ২৭ নম্বরে প্রথম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেখান থেকে আগুন আস্তে আস্তে আশপাশের যে সমস্ত বাড়ি বা যে সমস্ত গুদামগুলো রয়েছে সেখানে ছড়িয়ে পড়ে। দমকল কর্মীদের প্রথমটায় ঘটনা এখানে পৌঁছে তাদেরকে আগুন নেভানোর কাজ করতে গিয়ে বেশ খানিকটা সমস্যায় পড়তে হয়। তবে পরবর্তীতে কিন্তু দমকলের ২০ থেকে ২২টি ইঞ্জিন এখনও পর্যন্ত কাজ করছে এবং দমকল কর্মীরা তারা কিন্তু একেবারে আগুনের উৎসস্থলে পৌঁছে তারা আগুনকে নিয়ন্ত্রণে আনার কাজ করতে সক্ষম হয়েছেন। তবে একের পর এক লাগোয়া যে সমস্ত দোকানগুলো রয়েছে বা গোডাউনগুলো রয়েছে, সেখানে যেহেতু খুব দ্রুততার সঙ্গে আগুন ছড়িয়ে পড়ছে, সেই জায়গা থেকে এখন দমকল কর্মীরা চারিদিক থেকে জল দিয়ে আগুনকে যাতে একটা জায়গার মধ্যে নিয়ন্ত্রণে রাখা যায়, আগুন যাতে নতুন করে ছড়িয়ে না পড়ে, সেই চেষ্টাই কিন্তু করছেন। তবে এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু যথেষ্ট উদ্বিগ্ন, কারণ প্রচুর ক্ষয়ক্ষতির পরিমাণটা কিন্তু একটা বড় অঙ্কের, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। কারণ এই সমস্ত দোকান এবং দোকানের ভেতরে যে গোডাউনগুলো রয়েছে, তার ভেতরে থাকা বা মজুদ থাকা যে সমস্ত সামগ্রী, ইলেকট্রিক্যাল বা বৈদ্যুতিক সরঞ্জাম, সেগুলো কিন্তু একটা বড় অংশ হয়ে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে ভস্মীভূত হয়ে গেছে। তবে এখানে কিন্তু আরও একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। এখানকার যিনি কাউন্সিলর রয়েছেন সন্তোষ পাঠক, তিনি কিন্তু বারবার যে অভিযোগ করছেন যে ইতিপূর্বে একাধিকবার তিনি ২২ বছর ধরে কাউন্সিলরের দায়িত্ব সামলাচ্ছেন, আর এই ২২ বছর সময়কালের মধ্যে একাধিকবার বলা যেতে পারে, তিনি যেটা বলছেন, বারবার তিনি দমকল থেকে শুরু করে কলকাতা পুরসভা, পুলিশ, সকলকেই কিন্তু এ ধরনের যদি কোনো পরিস্থিতি ঘটে, সেই পরিস্থিতি মোকাবিলা করার ক্ষেত্রে যে যথেষ্ট সমস্যা হবে বা সেই পরিস্থিতি যে ভয়াবহ আকার নেবে, সেই আশঙ্কার কথা জানিয়েছেন। এবং তিনি যেটা অভিযোগ করছেন বা দাবি করছেন, যে তারপরেও প্রশাসনের কোনো স্তর থেকেই কিন্তু কোনো রকমভাবে কোনো রকম কর্ণপাত করা হয়নি, আর তার ফলশ্রুতি হিসাবে এদিনের এই যে অগ্নিকাণ্ড, যা একেবারে ভয়াবহ আকার নিয়েছে। ধন্যবাদ সুপ্রিয়। এই মুহূর্তে আপনাদের সেই ছবি দেখাচ্ছি। আপনাদের আলাদা আলাদা ৬টা ভিজুয়াল এই মুহূর্তে দেখাবো। আমি পিসিআরকে বলবো পরপর সেই 6টা ছবি এই মুহূর্তে দেখাতে, তাহলে বুঝতে পারা যাবে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের দৃশ্য। এই মুহূর্তে ড্রোন ক্যামেরায় ছবি দেখছেন, পাশাপাশি এই মুহূর্তে 5টি আলাদা আলাদা ভিজুয়ালস আপনারা দেখছেন। ইলেকট্রিক সামগ্রীর দোকানে আগুন কিভাবে দাউ দাউ করে জ্বলছে। 5 ঘন্টা পেরিয়ে গিয়েছে। সকাল ভোর 5টার সময় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এখন 10টা আগুন নিয়ন্ত্রণে এখনও আনা যায়নি। 20টা দমকলের ইঞ্জিন, 5 ঘন্টার চেষ্টা। দমকল কর্মীরা এই মুহূর্তে নিয়োজিত রয়েছেন। 12তলা বিল্ডিংয়ে স্প্রেড করেছে, আমাদের লোক এন্ট্রি নিয়ে নিয়েছে ভিতরে। আর আমাদের এন্ট্রি নেওয়ার পর মনে হয় না স্প্রেড করবে, বাট তাও আমরা চেষ্টা করছি। ক্যাজুয়ালিটি এখন অবধি খারাপ। এই মুহূর্তে সেই ছবি দেখছেন আপনারা। দমকলের 20টি ইঞ্জিন আছে ঘটনাস্থলে।
এলাকাটি ঘিঞ্জি হওয়ায় আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। দাউ দাউ করে চলছে আগুন। 5 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখন আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। শহরে পরপর বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি। 6টি আলাদা আলাদা উইন্ডো আপনারা দেখছেন এজরা স্ট্রিটে। আজ এই আগুনের ঘটনা, অগ্নিকাণ্ডের ঘটনা, সেই ছবি দেখাচ্ছেন। RN মুখার্জি রোডে আগুন 2025 সালেই 6 নভেম্বর 2025 সালের সেক্টর 5 আগুন লেগেছিল মে মাসে, 2রা মে, সেই ছবি আপনারা দেখছেন। 30শে জুলাই তপসিয়ে আগুন লাগে ঝুপড়িতে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। জোড়াসাঁকোর ছবিটা দেখুন, প্রাণ বাঁচাতে কান মিশে, নিশ্চয়ই আপনাদের মনে আছে। এবছরই 29শে এপ্রিল, পরপর তারিখ দিয়ে আমরা সেই ছবি দেখাচ্ছি। এবছরই 16ই জুন খিদিরপুর বাজারে আগুন লেগেছিল। শহরে অগ্নিকাণ্ডের 6টি আলাদা আলাদা ছবি। আর এখন এই মুহূর্তে যে ছবিটা আপনাদের দেখাচ্ছি, এজরা স্ট্রিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা। দমকলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠক। দমকল পুরোপুরি ব্যর্থ, তিনি অভিযোগ করেছেন। যে বিল্ডিংয়ে আগুন, সেই বিল্ডিংয়ের অবস্থা নিয়েও দমকলকে চিঠি দিয়েছিলেন প্রায় 1 বছর আগে, কোনো উত্তর মেলেনি বলে তিনি জানিয়েছেন। আমার সহকর্মী শ্রাবন্তী রয়েছেন এই মুহূর্তে। শ্রাবন্তী, আমি তোমার কাছ থেকে সরাসরি জানতে চাইবো যে এলাকার কাউন্সিলর, তিনি সরাসরি দমকলের দিকে অভিযোগের আঙুল ছুঁড়েছেন, দমকল ব্যর্থ বলেছেন, তিনি এর আগে জানিয়েছিলেন, এমনটা জানিয়েছেন। এক্স্যাক্টলি তিনি কি বলেছেন আমাদের যদি একটু বিস্তারিতভাবে বলো। শুভজিৎ, এই চিঠি আমার হাতে রয়েছে। সন্তোষ পাঠক যে অভিযোগ করেছেন, তিনি এলাকার কাউন্সিলর, তিনিই আবার আনঅথরাইজড কনস্ট্রাকশন এই চিঠি লিখেছেন। সেই চিঠিতে তিনি উল্লেখ করছেন 2023 সালে এই চিঠি লেখা হয়েছিল, যেখানে এজরা স্ট্রিটের এই বাড়ির কথা উল্লেখ ছিল। 17 থেকে 26 এই পরপর দোকান যেগুলি রয়েছে, সেগুলি প্রত্যেকটা বেআইনিভাবে ক্রমাগত বেড়ে চলেছে। এটা যদি এই মুহূর্তে না নিয়ন্ত্রণ করা হয়, তাহলে আগুন লাগলে সমস্যা হবে। মেয়রকে এই চিঠি লেখা হয়, পুরসভাকে জানানো হয়, একজন কাউন্সিলর লিখছেন, তারপরেও কোনো ব্যবস্থা হয়নি। আজকে সন্তোষ পাঠক ঘটনাস্থলে এসেছিলেন এবং তিনি বলেছিলেন যে 2023-এ লেখার পরেও বারবার তিনি বিষয়টি জানান পুরসভাকে, কিন্তু তারপরেও কেউ কোনো হেলদোল দেখা যায়নি। ক্রমাগত দোকান বাড়ে। যে ছবি তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে, আগুন যেহেতু অনেকটা নিয়ন্ত্রণে এসেছে, গোটা জায়গাটা কালো ধোঁয়ায় পুরো ভর্তি হয়ে গেছে। ঠিক এখানেই আগুন লাগে, বেশ কয়েকটা তলায় পরপর আগুন ছড়িয়ে পড়ে এবং তার পাশের যে বাড়িগুলো রয়েছে সেখানেও আগুন ছড়িয়ে পড়ে। এখনও শুভজিৎ তুমি দেখতে পাবে দূর থেকে যেখানে জল দেওয়া হচ্ছে, সেখানে এখনও আগুনের শিখা একেবারে স্পষ্ট রয়েছে। পকেট ফায়ার তো রয়েছে, আগুনের বড় শিখাও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। অর্থাৎ আগুন এখনো পর্যন্ত পুরোটা নিয়ন্ত্রণে আসেনি। কিছুক্ষণ আগেও পর্যন্ত আমরা দেখেছি বারবার বিস্ফোরণ হচ্ছে, অর্থাৎ এত দাহ্য বস্তু মজুদ ছিল। অথচ যেখানে আগুন লেগেছে তার তলায় ওই রকম একটা ঘিঞ্জি এলাকায় প্রায় 250 দোকান, এমনটাই অভিযোগ করছেন। দেখতে পাওয়া যাচ্ছে, যে কারণে আগুন নেভাতে এখনো দমকল কর্মীদের যথেষ্টই বেগ পেতে হচ্ছে। ধন্যবাদ শ্রাবন্তী, পরিস্থিতির দিকে নজরে রাখো। ব্রিগেডকে প্রায় 6 মাস 8 মাস 1 বছর আগে যে এই বাড়িটাতে যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে এই আগুন ধরবে আর পুরো এলাকায় ছড়াবে। কতবার কমপ্লেন করা হয়েছে, তার কেউ উত্তর দেয় না। না ফায়ার ব্রিগেড উত্তর দেয়, না কর্পোরেশন উত্তর দেয়, না পুলিশ প্রশাসন উত্তর দেয়। 1 ঘন্টার পরে ওই বাড়িটা আগুন লেগেছে। ফায়ার ব্রিগেড টোটালি ফেল।